রক্তক্ষয়ী সংঘাতে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তুচ্ছ ঘটনার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শনিবার রাত থেকে শুরু দফায় দফায় সংঘর্ষে আশপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এতে আহত উপাচার্য প্রক্টর সহ 2 শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত জারি করা হয়েছে 144 ধারা। স্থগিত করা হয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট এলাকা। স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষের এই চিত্র রোববার দুপুরের। ইটপাটকেল, লাঠিসোঁটা, রামদা নিয়ে মুখোমুখি এমন সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে কয়েক ঘন্টা ধরে। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, সাংবাদিক, গ্রামবাসী সহ 2 শতাধিক। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে কোনো কিছু নাই। আগের রাতের সংঘর্ষের পর সকাল থেকে ক্যাম্পাস ছিল থমথমে। হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এতে উত্তেজনার এক পর্যায়ে আবারও শুরু হয় সংঘর্ষ, যা উত্তর ক্যাম্পাস থেকে জোবরা, তেভাগা সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই সময় বিভিন্ন স্থানে স্থানীয়দের ব্যাপক হামলার শিকার হন শিক্ষার্থীরা। অনেককে কুপিয়ে আহত করা হয়। এর মধ্যে আহত 1.5 শতাধিককে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। এখানে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হামলা করছে, তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে দেখি নাই। 2 পক্ষের থেকে উস্কানি চলতেছে। আমরা চাই আসলে এটা নিরাপদ থাকুক ক্যাম্পাস। আসলে এলাকাবাসী বলে, বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট বলে, যারা ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই তাদের ব্যাপারটা দেখে যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে যায়। দীর্ঘক্ষণ সংঘর্ষ চললেও ঘটনাস্থলে ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেল 4টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। তাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতা আর আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। যারা দোষী আছে তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে আছে। এখনো পর্যন্ত তারা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আজকের দিনের মতো সময় যেহেতু আমরা পুলিশ পাই নাই, আমরা আগামীতে পুলিশ চাই না। আমাদের ক্যাম্পাসে পুলিশ দরকার নাই। সংঘর্ষের সূত্রপাত মূলত শনিবার রাতে। বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় প্রবেশ করা নিয়ে দারোয়ানের সাথে এক ছাত্রীর বাদানুবাদ হয়, যা ঘিরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়। ছোট্ট একটা ঘটনার ভুল বোঝাবুঝির কারণে আসলে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ভুল বোঝাবুঝির একটা মাত্রা শুরু হয়। পরিপ্রেক্ষিতে একে অপর রাগের মাথায় ছাত্ররা রাত্রে এখানে হামলা চালায়। এক পর্যায়ে ওরা ধারালো ছুরি ব্যবহার করে আমাদেরকে আঘাত করা শুরু করে এবং ওদের হাতে লাঠি এবং ইট পাটকেল মারতে থাকে। এক পর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার পর বিকেলে ক্যাম্পাসের আশপাশে অভিযানে নামে যৌথ বাহিনী। গ্রামবাসীদের সাথে ছাত্রদের একটা ঝামেলা চলছে, আমরা দ্বন্দ্ব নিরসনে কাজ করছি, এদের সাথে কথাবার্তা বলেছি। আমরা ভেতরে যাচ্ছি, দেখি কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে উভয় জায়গাতেই আমাদের টহল এবং সকল ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সংঘর্ষের ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হয়নি। পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।